আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে 2025 সালের জুলাই মাসের 12 তারিখ। আজকে আমরা এখন বাজে হচ্ছে রাত 9টা 42 মিনিট। তো আজকে আমরা শিখবো ক্যাশ রিসিভ জার্নাল এবং আজকের এই ক্যাশ রিসিভ জার্নাল থেকে আমরা মোটামুটি ভালো একটা ধারণা নিব এবং পরীক্ষাতে যে প্রশ্নটা আসবে, আমার আজকের আলোচনা যদি তোমরা ভালো করে শোনো তাহলে একদম সবকিছু পারবা। হ্যাঁ, এতটুকু গ্যারান্টি আমি তোমাদের দিতে পারি। প্রথম কথা, ক্যাশ রিসিভ জার্নালটা কি? ক্যাশ রিসিভ জার্নাল জিনিসটা হলো যে জার্নালে শুধুমাত্র নগদ প্রাপ্তিগুলো লেখা হয়, সেটাই হলো ক্যাশ রিসিভ জার্নাল বা নগদ প্রাপ্তি জাবেদা। আমার এই লাইনটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। যে জাবেদায় শুধুমাত্র নগদ প্রাপ্তিগুলো লেখা হয় সেগুলোই কি ক্যাশ রিসিভ জার্নালে আসবে। এখন দেখো, তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়েছো, যে ক্যাশ বলতে শুধুমাত্র নগদ টাকাকে বোঝায়, ব্যাংকটা ক্যাশ না, এরকম কিন্তু আমরা শিখে আসছি, তাই না? ব্যাংকটা ব্যাংক আর কাগজের টাকা হচ্ছে ক্যাশ, কিন্তু এখানে একটু চেঞ্জ আসবে। এখানে ক্যাশ বলতে বোঝানো হবে, ধরো তুমি আমারে একটা ঘুষি মারলা, আমিও তোমার সাথে সাথে একটা ঘুষি মেরে দিলাম, লেনদেন কি সাথে সাথে ক্লিয়ার হয়ে গেল না? জি। হ্যাঁ। তো এটাকে তোমাকে ক্যাশ বুঝতে হবে, অর্থাৎ লেনদেনটা যদি তুমি নগদের মাধ্যমে নিষ্পত্তি করো বা চেকের মাধ্যমে নিষ্পত্তি করো, যে মাধ্যমে নিষ্পত্তি করো না কেন, তোমার এটা ক্যাশ ক্যাশ হিসেবে ধরতে হবে। মানে তুমি যদি এখানে চেক পাও, তারপরও তোমাকে কি হিসেবে ধরতে হবে? ক্যাশ ক্যাশ। ধরতে হবে। ক্যাশ আর ধরতে হবে। লেনদেন এতটুকু কি আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি হ্যাঁ। এতটুকু? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা একটু শখের দিকে একটু তাকাবো। শখের দিকে একটু যদি তোমরা তাকাও, প্রথমে লিখতে হবে ডেট, তারপর লিখতে হবে অ্যাকাউন্ট ক্রেডিটেড, তারপর লিখবো রেফারেন্স, তারপর লিখবো ডেবিট। ডেবিটে দেখো, ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট, ক্রেডিট। ডেবিট দিকে কি কি ঘর হবে? একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে সেলস ডিসকাউন্ট। আর ক্রেডিটে হবে অ্যাকাউন্ট রিসিভেবল, সেলস এবং আদার্স। আর যেহেতু এটা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, তাই কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট এর একটা ঘর দিতে হবে। ঠিক আছে? এখন দেখো, আমরা যদি দেনাদারের কাছ থেকে টাকা পাই, তাহলে টাকাটা আমরা লিখব নগদে এবং দেনাদারের ঘরে। আমরা যদি বিক্রি করে টাকা পাই, তাহলে আমরা লিখব নগদের ঘরে এবং বিক্রয়ের ঘরে। দেখো, একটা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু নর্মালি কয়টা জায়গা থেকে টাকা পায়? নর্মালি কিন্তু দেনাদারের কাছ থেকে টাকা পায় এবং বাকিতে বিক্রয়ের মাধ্যমে টাকা পায়, ঠিক কিনা বলো? জি স্যার। তো এই দুইটা কিন্তু টাকা পাওয়ার প্রধান উৎস। একটা হচ্ছে দেনাদার, অ্যাকাউন্ট রিসিভেবল, আর ওটা হচ্ছে কি সেলস বা বিক্রয়। ঠিক কিনা বলো? জি ভাইয়া। তো এই দুইটা হচ্ছে প্রধান উৎস, এই জন্য এই দুইটা প্রধান উৎসর আমরা আলাদা ঘর দিছি। আর এছাড়াও আমরা ছুটকা ছাটকা অনেক ধরনের জায়গা থেকে কিন্তু আমরা টাকাটা পাই। তো সেখান থেকে টাকা পেলে সেটা কিন্তু আমরা কি করব না, মানে মূল উৎস হিসেবে ধরবো না, তাই এগুলোকে আমরা আদার্সের মধ্যে ফেলে দিব। কার মধ্যে ফেলাবো? আদার্স। আদার্স, মানে বিবিধ, এরকম। মানে মূল উৎস দুইটা হচ্ছে আলাদা আলাদা ঘর দিলাম, এছাড়া যত টাকা পয়সা পাবো সেগুলো সব আমরা কোথায় লিখবো? আদার্স আদার্সের ঘরে। অ্যাকাউন্ট। আদার্সের ঘরে লিখবো। আমি কি বলতে পারছি? বুঝছো? জি ভাইয়া বুঝতে আচ্ছা, ওকে, আমরা এবার প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলেছে, দ্য ফলোইং ট্রানজেকশন অফ কাজী রফিক ক্যাশ রিসিপ্ট ফর দ্য মান্থ অফ জুলাই 2017। তারপর বলছে জুলাই 1 কাজী রফিক ব্রিং ক্যাশ টাকা 50,000 অ্যাজ ক্যাপিটাল।
দেখো, কাজী রফিক টাকা নিয়ে আসছে। কি হিসেবে টাকা নিয়ে আসছে? 50,000 টাকা সে মূলধন কি হিসেবে। হিসেবে নিয়ে আসছে? মূলধন হিসেবে। মূলধন হিসেবে। আমরা যদি এটা নর্মাল জাবেদা করি তাহলে জাবেদা কি হবে? ক্যাশ ডেবিট ক্যাপিটাল ডেবিট ক্রেডিট। ক্রেডিট। তাহলে দেখো, আমরা লিখব অ্যাকাউন্ট ক্রেডিটেড, অর্থাৎ ক্রেডিট দিকে যে টাকা সেটা লিখতে, ক্রেডিট দিকের যে হিসাব, এখানে জাবেদা কি ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট না? তাহলে অ্যাকাউন্ট ক্রেডিটেড কি, ক্যাশ নাকি ক্যাপিটাল? ক্যাপিটাল। ক্যাপিটাল। ক্যাপিটাল, আমরা ক্যাপিটাল এখানে লিখব। লেখার পর আমাদের ক্যাশ বৃদ্ধি পেল, তাই 50,000 টাকা লিখব। আর এটা কি আমরা বিক্রি করে পেয়েছি? না, না। এটা মূলধন। দেনাদারের কাছ থেকে পেয়েছি? না। না। মূলধন হিসেবে পেয়েছি। আমি বলেছিলাম দেনাদার এবং বিক্রয় ব্যতীত বাদবাকি সবকিছু আমরা কোন ঘরে লিখব? আদার্স। আদার্সের ঘরে। এই জন্য আমরা 50,000 টাকা লিখলাম, এখানেও 50,000 টাকা লিখলাম। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো, 2 নম্বরে বলছে ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টাকা 30,000, কস্ট টাকা 25,000। নগদে বিক্রয় 30,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড 25,000 টাকা। তাহলে দেখো, আমরা এখানে দেখো ফাঁকা। আমরা ইন্টারমিডিয়েটের বইতে দেখেছি এখানে সেলস লেখা আছে, এটা ভুল। এটা সেলস লেখা যাবে না। এখন তোমরা বলতে পারো কেন সেলস লেখা যাবে না? বিকজ সেলসের এখানে আলাদা ঘর আছে। আছে কিনা? জি জি। হ্যাঁ আছে। যে ঘরটা এখানে আছে সেটা এখানে লেখা যাবে না। এখানে একটা দাগ দিয়ে রাখবা, যে একটা দাগ দিয়ে দিবা। হ্যাঁ, 2 তারিখ দিয়ে একটা দাগ দিবা। নগদ টাকা বাড়ছে তাই 30,000। আর টাকাটা আমরা কিভাবে পেয়েছি? দেনাদারের কাছ থেকে বিক্রয়ের নাকি মাধ্যমে। বিক্রি করে? বিক্রি করে। বিক্রয়। এই জন্য আমরা বিক্রয় ঘরে লিখবো 30,000। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ। আর কস্ট অফ গুডস সোল্ড এর ঘরে কোনো কাজ নাই। কস্ট অফ গুডস সোল্ড এর টাকা কত? 25,000। আমরা এখানে কস্ট অফ গুডস সোল্ড এর 25,000 টাকা লিখে দিব। জি ক্লিয়ার? জি ক্লিয়ার। জি জি স্যার, ক্লিয়ার। ভাইয়া। আচ্ছা, এরপর এ চেক ফর টাকা 19,500 is received from সোনিয়া। অডিওটা অফ করো প্লিজ। যে ও যে বলতেছে সমস্যা হবে। আচ্ছা, এ চেক ফর টাকা 19,500 is received from বি কোম্পানি অন পেমেন্ট অফ টাকা 20,000। এখানে বলছে 20,000 টাকার, ওর কাছে আমরা পেতাম কত? 20,000 টাকা, সেখান থেকে পাওয়া গেল কত? শো। 19,500। এখন দেখো, আমরা বি কোম্পানি দিয়ে আমরা লিখবো 19,500, 19,500। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া 500 টাকা তাহলে কি হলো? আমরা তো ইন্টারমিডিয়েটে এখানে বাট্টা হিসেবে 500 টাকা ধরছি, ঠিক কিনা? হ্যাঁ। কিন্তু দেখো, ইন্টারমিডিয়েট ওইখানে কিন্তু ফুল সেটেলমেন্ট কথাটা লেখা ছিল পূর্ণ নিষ্পত্তিতে। এখানে কি বাট্টা বা ফুল সেটেলমেন্ট এরকম কোনো কিছু লেখা আছে? ওটা না। বাকি, এখন আমরা তাহলে আমরা ধরে নিব যে ওইটা এখনো আমরা কি পাবো। পাবো না। এখনো আমরা পাবো। তবে তুমি ধরে নিয়েও করতে পারো। দেখো এখানে কিন্তু অল্টারনেটিভ সলিউশনও দেওয়া আছে। দেখো বি কোম্পানি দিয়ে 19,500, 500, 20,000 এভাবেও কিন্তু করা আছে। তুমি চাইলে দুইটাই করতে পারো। বুঝতে পারছো? বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, তারপর 12 তারিখ ক্যাশ সেলস অফ মার্চেন্ডাইজ টাকা 26,000, কস্ট টাকা 20,000। এটা তোমরা বুঝতেই পারতেছো, এখানে জাস্ট আমরা ফাঁকা রাখবো। ক্যাশের ঘরে লিখবো 26,000, সেলসের ঘরে লিখবো 26,000, আর কস্ট অফ গুডস এর ঘরে লিখবো 20,000। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ, 2 নম্বরের মতো। বুঝি নাই। 2 নম্বরের তার মতো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর দেখো 20, ক্যাশ রিসিভ টাকা 10,000 অন বিলস রিসিভেবল। বিল রিসিভেবলের টাকা পাওয়া গেল। তাহলে আমরা লিখবো বিলস রিসিভেবল টাকা কত, 10,000। আদার্সের ঘরে লিখবো 10,000। এটা আদার্সের ঘরে কেন লিখলাম? কারণ এটা অ্যাকাউন্ট রিসিভেবলও না, সেলসও না, তাই আমরা না, কোথায় লিখলাম? আদার্স এর আদার্সে। আদার্স। ঘরে। তারপর বলছে 25 তারিখ, এ চেক ফর টাকা 25,000 রিসিভ ফ্রম সি কোম্পানি ইন ফুল সেটেলমেন্ট অফ টাকা 26,000। এখানে কিন্তু দেখো, ওইটাতে কিন্তু বলা ছিল না ফুল সেটেলমেন্ট, পূর্ণ নিষ্পত্তি, কিন্তু এখানে কিন্তু বলা আছে যে 26,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 25,400 টাকা পাওয়া গেছে। তার মানে বাকি 600 টাকা কি? পাবো না। বাট্রা। তাহলে দেখো, বাট্রা, ক্যাশ তাহলে ডিসকাউন্ট। আমরা লিখবো সি কোম্পানি নিয়ে ক্যাশের ঘরে লিখবো 25,400, ডিসকাউন্টের সেলস ডিসকাউন্টের ঘরে লিখবো কত, 600, আর অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে লিখবো 26,000। বুঝতে পারছো কিনা বলো? জি হ্যাঁ। স্যার। তারপর ক্যাশ রিসিভ টাকা 3,300 ফর ইন্টারেস্ট। হ্যাঁ, যে ইন্টারেস্ট হিসেবে 3,300 টাকা পাওয়া গেল, তাহলে ক্যাশ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরা ইন্টারেস্ট রেভিনিউ এখানে লিখবো, তারপর লিখবো 3,300, আদার্সের ঘরে লিখবো 300। 3,300। তারপরে প্রত্যেকটা ঘর যোগ করে দিব। যোগ করার পর ডেবিট দুইটা এবং ক্রেডিট তিনটার যোগফল দেখবো সমান হয়েছে কিনা। যদি সমান হয় তাহলে তোমাদের অঙ্ক হয়েছে, আর যদি সমান না হয় তাহলে অঙ্ক ভুল। দেখো তো যোগ করে, 1,64,200-র সাথে 600 যোগ করলে হয় 1,64,800। আর এখানে যোগ করো 45,500 আর 56,000, 45 দুগুণ 90, 90 জি আর মিলছে। 10 যোগ করো, দেখো কত হয়। ঠিক আছে যোগফল? 1 লক্ষ। 500 আর 300 800, এটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এক লক্ষ ঠিক আছে। চৌষট্টি হাজার আটশো আর জি। ঠিক আছে। জি ভাইয়া মেলে। আচ্ছা, জি, আমরা কি এটা ক্যাশ তো রিসিপ্ট জার্নাল বুঝতে পারছি? জি স্যার। হোমওয়ার্ক দিলে কি করতে পারবো? ইনশাল্লাহ। বুঝতে পারবো। তাহলে করতে নাও পারবো। স্ক্রিনশট। কিন্তু ভাই ওই যে কস্ট অফ গুডস সোল্ড ওইটার কোনো কাজ নেই, ওটা ওভাবেই থাকবে। ওইটা ওইভাবেই থাকবে, হ্যাঁ। আচ্ছা। বিকৃত করলে। এখান থেকে একটা প্রশ্ন হয়, বুঝতে পারছো? ক্যাশ রিসিপ্ট, ক্যাশ পেমেন্ট, সেলস বা পারচেজ, এটা করবা। স্ক্রিনশট নাও, 7 কলেজে আসছে। নিশ্চয়। জি স্যার। আরেকটা নাও। এখান থেকে একটা, যাও, দুইটা দিলাম, বেশি দিলাম না। নিছো? জি ভাইয়া।